নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের বিশাল একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে বা প্রকাশ করতে বাধ্য হয়েছে বলা যায়। ফুড এসআই সংক্রান্ত নোটিশ কি বলছে দেখুন। দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য subordinate food and supplies service grade 3 under food and supplies department government of West Bengal 2022 advisory number 4/2023 in compliance with the judgment passed by the Honorable Justice Rajshekhar Mantha of High Court at Calcutta in the matter of Ankush Sarkar and others versus the state of West Bengal and others in WPA 907 of 2024, the original copy of the judgment is published here. অর্থাৎ পিএসসি কিন্তু কোর্টের অরিজিনাল জাজমেন্ট, যেটা কোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যে জাজমেন্টটা পিএসসি তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং পিএসসি সেটা কিন্তু প্রকাশ করেছে। এটা কিন্তু কোর্টের অর্ডার ছিল। তো খুব একটা বড় জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা, যে আলটিমেটলি পিএসসি কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারটা কিন্তু তার ওয়েবসাইটে পাবলিশ করলো। অর্ডার কপিটা এখানে রয়েছে। অর্ডার কপিটাও একবার পড়ে দিই তবুও। এটা আমাদের কেস নাম্বার ছিল WPA 907/2024। অর্থাৎ একটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে ফাইনালি কিন্তু পিএসসিও অর্ডার কপিটা পাবলিশ করে দিল তাদের ওয়েবসাইটে, এবং এর ফার্দার প্রসিডিংস কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের উপর ডিপেন্ড করছে। আপনারা জানেন যেটা, যে 22 মের মধ্যে সিআইডিকে রিপোর্ট দিতে বলেছে মহামান্য হাইকোর্ট, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পরবর্তী ডিসিশন কিন্তু সব কিছু হবে। আর এক্সাম হবে কি না, বা তার সাথে সাথে প্রশ্ন ফাঁসের জন্য কারা কারা জড়িত, তাদেরকে গ্রেপ্তার হচ্ছে কিনা, তাদের কী শাস্তি হচ্ছে, সব কিছুই কিন্তু আমরা জানতে পারবো আর কিছুদিনের মধ্যে 22 মের মধ্যে যখন সিবিআই কোর্টে নোটিশটা পাবলিশ করবে। তবে একবার পুরো জাজমেন্টটা আপনারা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার WPA 907/2024। কেস ছিল কি, অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমাদের পক্ষে অ্যাডভোকেট ছিলেন, জানেন আপনারা সবাই, শামীম আহমেদ স্যার ছিলেন, আকরাম আইতি ছিলেন, এবং মিস আম্বিয়া খাতুন ম্যামও ছিলেন। ওনাই শামীম আহমেদ স্যারের জুনিয়র, এনারা পিটিশনারদের তরফ থেকে। তারপর স্টেটের তরফ থেকে দুজন অ্যাডভোকেট ছিলেন, এবং পিএসসির তরফ থেকে দুজন অ্যাডভোকেট ছিলেন। পয়েন্টগুলো আমি একটু বলে দিই। দ্য পিটিশনার আর aggravate by the examination conducted by Public Service Commission PSC for the post of sub-inspectors in the subordinate food and supplies service grade 3 under the food and supplies department government of West Bengal. The advertisement is dated 22/8/2023 and the examination was held on 16 and 17 March 2024. When examination got over, যখন এক্সাম শেষ হয়ে গেল, the petitioner found that examination paper had been leaked and was available in various WhatsApp group. পিটিশনার অর্থাৎ যারা এই মামলাটা করেছি আমরা, তাদের কথা বলা হচ্ছে যে তারা দেখতে পায় যে এক্সাম পেপার, এটা কোর্টের অর্ডারটাই আমি আপনাদের পড়ে দিচ্ছি একবার। তো তারা দেখতে পায় যে কোশ্চেন পেপার হোয়াটসঅ্যাপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন পেপার এবং অ্যান্সার পেপার সেটা কিন্তু লিক হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট যেটা জাজমেন্টে বলছে অনারেবল হাইকোর্ট, যে সাম ক্যান্ডিডেটস ওয়ার সিন রাইটিং আনসার স্ক্রিপ্টস ইন ওপেন বাই রেফারিং দ্য আনসার গিভেন অন দেয়ার মোবাইল ফোনস। কিছু স্টুডেন্টদের লক্ষ্য করা যায় যে তারা তাদের মোবাইল ফোনে আনসার পাঠানো হয়েছিল, সেই আনসার দেখে লিখছে। ফটোগ্রাফস অফ সার্টেন পার্সনস উইথ অ্যান্সার্স রিটেন অন দ্য লেগস আর অলসো অ্যানেক্সড অন দ্য রিট পিটিশন। কিছু কিছু মানুষ পায়ে লিখে নিয়ে গেছিলো, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যখন প্রথম প্রতিবাদটা শুরু হয়, যখন আমিও পোস্ট করেছিলাম ইউটিউবে, তো সেটা আপনারা দেখেছিলাম। কিছু কিছুজন পায়ে লিখে নিয়ে গেছিলো পুরো, সেটাও কিন্তু মহামান্য হাইকোর্ট তার অর্ডারে যোগ করেছে। দেয়ার আর হোয়াটসঅ্যাপ মেসেজেস অফারিং জবস এগেনস্ট পেমেন্ট অফ মানি। সেই জায়গাটা গ্রুপ ছিল না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে এক হাতে টাকা দাও অপর হাতে জব নাও, সেই গ্রুপটার সম্পর্কে বলা হচ্ছে। দেয়ার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ অফারিং জবস এগেনস্ট পেমেন্ট অফ মানি। শুধু ওই একটা নয়, আরও অনেকগুলো গ্রুপ ছিল, মেনলি ওই গ্রুপটা বেশি হাইলাইটেড হয়েছিল। তো এক হাতে চাকরি নাও, এক হাতে টাকা দাও, এক হাতে চাকরি নাও, আমার কিছু গ্রুপ ছিল ওরা। দেন থার্ড পয়েন্টে বলছে, দ্য লার্নেড অ্যাডভোকেট ফর দ্য PSC সাবমিটস দ্যাট pursuant to certain complaints received from certain quarters are considered districts where examinations was conducted were asked to submit reports on any allegations of inappropriate. Some districts operated certain malpractices in some area and about 60 FIRs have been registered. Further action is being initiated by the PSC in this regard. অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু কারচুপি হয়েছে, সেগুলো তদন্ত করার কথা বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে 60খানা FIR জমা পড়েছিল, সেই FIRগুলোকেও তদন্ত করা হবে। দেন
বলছে 4 নম্বর পয়েন্ট, মিস্টার শামীম learned advocate for the petition অর্থাৎ আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন was filed a supplementary affidavit annexing some FIRs অর্থাৎ আমাদের অ্যাডভোকেট কিন্তু অনেক FIR জমা দিয়েছেন হাইকোর্টে। 5 নম্বর পয়েন্ট বলছে this court is of the prima facie view that the recruitment process cannot be allowed to proceed any further। কোর্ট এটাতে স্যাটিসফাই হয়েছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই উচিত নয়, যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার জন্য। This court therefore orders a stay on the recruitment process to the post of sub-inspectors in the subordinate food and supply grade 3 under the food and supply department অর্থাৎ তার জন্য কোর্ট কিন্তু এই এক্সামটাতে স্টে দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্টেড pursuant to the advertisement dated 22/2023 published by the PSC West Bengal until further orders। এবং এখানে কি বলছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্টেড pursuant to advertisement dated 22/2023 published on the PSC ওয়েস্ট বেঙ্গল আনটিল ফার্দার অর্ডার্স। তো এটাকে পিএসসিতে কিন্তু আপলোড করতেও বলছে। গিভেন দ্য নাম্বার অফ এফআইআরস অ্যাক্রস দ্য স্টেট, দিস কোড is of the view of the investigation in respect of these 60 old FIRs and all further FIRs is in respect of this recruitment process must be transferred to the CID West Bengal। এই যে 60খানা FIR রয়েছে এবং ভবিষ্যতে আরও যত কেস বা যা যা ক্লু পাওয়া যাবে সবগুলোই কিন্তু সিআইডিকে হ্যান্ড ওভার করছে মহামান্য হাইকোর্ট। দেন 7 নম্বর পয়েন্ট বলছে লেট ইজ অফ দ্য FIR registered in respect of the aforesaid recruitment process transferred for investigation by each and every police station in the state of the CID West Bengal। প্রত্যেকটা পুলিশ স্টেশন থেকে শুরু করে সিআইডি সব জায়গায় কিন্তু তদন্ত করার পাওয়ার কিন্তু দিচ্ছে। Then the PSC shall publish this order on their website। এই জন্যই কিন্তু আজকে পিএসসি অর্ডার কপিটা ওয়েবসাইটে পাবলিশ করেছে। 8 নম্বর পয়েন্টে কিন্তু মহামান্য হাইকোর্ট এটা মেনশন করে দিয়েছিলেন যে পিএসসিকে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। কি বলছেন দেখুন, দ্য পিএসসি শ্যাল পাবলিশ দি অর্ডার অন দেয়ার ওয়েবসাইট অ্যান্ড অলসো ইনফর্ম ইচ অফিসার ইন ইচ ডিস্ট্রিক্ট টু কমিউনিকেট টু দ্য কনসার্ন পুলিশ স্টেশন টু ensure compliance of transfers of FIRs and case diaries to the office of CID। অর্থাৎ পিএসসিকে এটা পাবলিশ করতে হবে এবং পিএসসি কিন্তু এই সমস্ত যা যা রয়েছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড অলসো ইনফর্ম ইচ অফিসার অফ ইচ ডিস্ট্রিক্ট টু কমিউনিকেট টু দ্য কনসার্ন পুলিশ স্টেশনস টু এনশিওর কমপ্লায়েন্স অফ ট্রান্সফার্স অফ FIRs অ্যান্ড কেস ডায়েরিজ। অর্থাৎ এগুলো FIR ট্রান্সফার এবং কেস ডায়েরিজ বিভিন্ন যে তদন্তের বিষয় সেগুলো সম্পর্কে বলছে। ওয়েস্ট বেঙ্গল লোকেটেড ইন দেয়ার ডিস্ট্রিক্টস হচ্ছে দ্য CID West Bengal may in its discretions from any team of their officers to investigate and submit a report before the court on the adjournment date। অর্থাৎ সিআইডিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলছে। দ্য রিপোর্ট অফ দ্য পিএসসি রিসিভড ফ্রম অল ডিস্ট্রিক্টস অ্যান্ড দ্য ইনস্ট্রাকশনস অফ ওসি টালিগঞ্জ পুলিশ স্টেশন আর টেকেন অন রেকর্ড। দ্য রিপোর্ট অফ পিএসসি রিসিভড ফ্রম অল ডিস্ট্রিক্টস অর্থাৎ পিএসসি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যে রিপোর্টগুলো পেয়েছে এবং ইনস্ট্রাকশন যেটা ওসি টালিগঞ্জ পুলিশ স্টেশন থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো রেকর্ড করা হয়েছে কোর্টের দ্বারা, মানে কোর্ট সেগুলো রেকর্ড করে নিয়েছে। সেই ইনফরমেশনগুলো রেকর্ড ইন দ্য সেন্স ডকুমেন্টেড। দ্য রিপোর্ট অফ পিএসসি রিসিভড ফ্রম অল ডিস্ট্রিক্টস অ্যান্ড দ্য ইনস্ট্রাকশনস অফ ওসি অফ টালিগঞ্জ পুলিশ স্টেশনস আর টেকেন অন রেকর্ড। এগুলোকে মোটামুটি সবগুলোকে বিচার বিবেচনা করা হয়েছে আর কি বিষয়টা। অ্যান্ড দেন লিস্ট this matter of 22 May 2024 along with WPA 10,541 of 2024 অর্থাৎ আরেকটা যেটা কেস করা হয়েছিল সেটার সঙ্গে এইটা কিন্তু নিয়ে নেওয়া হবে 22 মে 2024। এই ম্যাটারটা কিন্তু আবার আসবে এবং ততদিনের মধ্যে সিআইডিকে সব রিপোর্ট দিতে হবে। All parties are to act on a server copy of this order duly downloaded from the official website of this court। অর্থাৎ কোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে বলা হচ্ছে এই অর্ডার কপিটা। যাই হোক, এত ডিটেলসে আমাদের যাওয়ার খুব একটা দরকার নেই, তবু অর্ডার কপিটা আমি পড়লাম একবার আপনাদের সামনে। মেইন কথা যেটা, পিএসসি কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার কপি পাবলিশ করে দিয়েছে এই এক্সাম সংক্রান্ত, এবং এটা স্টুডেন্টদের একটা বিরাট বড় জয় এবং ভবিষ্যতে আশা করা যায় যে এই সংক্রান্ত পজিটিভ কিছু আসবে। সেখানে আমাদের যেটা দাবি যে এই এক্সাম যেটা এক্সামই হয়নি, যেটা এক্সামের নামে প্রহসন হয়েছিল, সেই এক্সামটাকে বাতিল করে নতুন করে স্বচ্ছতার সাথে এক্সাম নেওয়া, যাতে যোগ্যরা এক্সাম কোয়ালিফাই করে তারা জব পেতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।